দেখেন তো, বাইকটাকে খুব চকচকা লাগতেছে না? তো বাইকটা রাখছি এই জায়গায়, পলিশ টলিশ কইরা দেন। তো এই জায়গায় বাড়ির পাশে রাখছি। এই হচ্ছে আমার চেন লুপ। তো এটা ইউজ করব এখন। গত 9 থেকে 10 দিন, মেবি 9 থেকে 10 দিন হবে বাইকটা বের করি না। তো গতকালকে বের করছিলাম, জাস্ট কিছু করে দেন রেখে দিছি, চালাই নাই। আগে দেখি, আগে বাইকটা স্টার্ট করি। একটু ওয়ার্ম আপে থাক, দেন তারপর চেন লুপ করব। চাকাটা ঘোরে কিনা দেখি। হ্যাঁ, ঘুরতেছে। আগে গিয়ারে ফালাইলাম। এই হচ্ছে চেন লুপ করবো এখন। চলেন এখন বের হব, একেবারে মেন রাস্তায় গিয়ে কথা হচ্ছে। গ্লাভসটা পরে নেই। এটা আমার লাস্ট বাইক সার্ভিসিং করাইতে যাওয়ার মানে পরে আসার সময় গ্লাভসটা নিয়েছিলাম। একটু ধুলে টুলে পড়ছে, বাট মোছা টোছা দেওয়া হয় নাই। তো আপনারা কমেন্ট করে জানায়েন গ্লাভসগুলো কীরকম হয়েছে। তো যেই ব্লগটা দিয়েছি, আচ্ছা চলুন এদিক থেকে বের হই। দাম নিছে হচ্ছে, দামটা বলে দিই, 450 টাকা নিছে। মেন রাস্তা পার হয়ে বাইপাসে ঢুকছি। তো দীর্ঘ 10 দিন, 9 থেকে 10 দিন পর বাইক বের করলাম। ঈদের মধ্যে কোনো ব্লগ করা হয় নাই, গাড়ি বের করি নাই, তো এই জন্য আর ব্লগ করতে পারি নাই। রাস্তার অবস্থা তো আপনারা জানেনই অবশ্যই কিরকম। তো এখন সব কথা বাদ, এখন হচ্ছে আপনারা বলেন আপনাদের ঈদ কেমন কাটলো, কোরবানির ঈদ। আমার আলহামদুলিল্লাহ ভালো কাটছে অনেক, যদিও ঘুরতে পারি নাই, তারপরও ঈদ মানেই তো আনন্দ, তাই না? আসলে আপনারা মাইন্ড করেন না হর্ন দেওয়ার কারণে, কারণ হচ্ছে হর্ন এই সমস্ত রাস্তাতে হর্ন না দিয়ে পারি না। মানুষ চলাচল করে, অটো চলাচল করে, মিলে আর কি এরকম অবস্থা। হয়তোবা আমার যে ভিডিওটা দেখতেছেন, ড্যাশবোর্ডটা এরকম দেখা যাইতেছে, নেক্সট কোনো ব্লগে হয়তো চেঞ্জ হইতেও পারে। আমি 100% শিওর দিয়ে বলতে পারছি না বা বলতে পারতেছি না। তারপরও 50% বা 60%, 60%ই ধরা যায়। 60% ধরা যায় যে এরপরে যে ব্লগটা আসবে হয়তো ড্যাশবোর্ডটা একটু চেঞ্জ হবে। আমার বাইকের না, হয়তো মানে অ্যাকচুয়ালি ভিউটা হয়তো বা চেঞ্জ হইতে পারে আর কি। দোয়া করেন। যেহেতু আমার চ্যানেলটা আস্তে আস্তে আগাইতেছে, আপনাদের সাপোর্ট ভাইয়া দেখা দেখছেন, ওর না দিয়ে কি পারা যায়? পোলাপন দৌড় দিছে। তো যেটা বলতে লইছিলাম, আমার ইউটিউব চ্যানেলটা ধীরে 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 আগাইতেছে, আপনারা সাপোর্ট করতেছেন। যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আস্তে আস্তে আসলে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় ভালো কিছু করার চেষ্টা করতেছি। আমি এর আগেও বারবার বলছি যে আপনাদের, যে মানুষ আসলে সবকিছুই শিখে আসে না, চেষ্টা করলে আল্লাহ রহমতে সবকিছুই শিখা যায়। মহান আল্লাহ তাআলা মানুষের দোয়ায় অনেক কিছুই কইরা দেয়, আপনারা একটু সাপোর্ট করেন। এই হচ্ছে অবস্থা। এদিক থেকে বের হই, দেন তারপর কোন একটা প্লেসে গিয়ে দেন আপনাদের সাথে কোনো কিছু নিয়ে কথা বলতেছি। মাত্রই আসলাম, বাট এদিক দিয়ে দেখি বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হচ্ছে, পানি কি পরিমাণের। বাইকটা ওয়াশ কইরা, এত কষ্ট কইরা ওয়াশ করি, দেন বের করি, বাসায় নিয়ে যাই, দেখি অবস্থা খারাপ। আর কি করব, আসলে বৃষ্টি দরকার আছে, বৃষ্টি যে দরকার নাই তা না। বৃষ্টি ছাড়া গাছপালা ফসল আদি কিভাবে হইব বলেন? দেখেন এখন রোদ আছে, রোদ দেখা যাইতেছে। আর হচ্ছে বৃষ্টি হয়েছে, ভালোই ভালো পরিমাণের বৃষ্টি হয়েছে। এই যে নতুন আরেকটা ব্রিজ করতেছে, এটা ছোট দেখা, একটা যদি কোন একটা ট্রাক বা ডিস্ট্রিক্ট ট্যাগ যদি আসে, বা মোটামুটি যে কোনো বড় একটা যানবাহন যদি আসে, তাহলে এক প্রান্তে বাদ বাকি গাড়িগুলো দাঁড়ায় থাকে।
রোদও আছে, আবার বৃষ্টিও হচ্ছে গুড়ি গুড়ি। ক্যামেরাতে কি বৃষ্টির কি কোনো কিছু পড়লো কিনা? না, লেন্সে পড়ে নাই। এই জায়গায় একটু দাঁড়ানোর ইচ্ছাটা আমার এই এরিয়াতে ঢোকার আগে হয়েছিল, বাট একটু না দাঁড়াইলে হয় না বিষয়টা। তো এই হচ্ছে ভিউ, মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। এদিকে দেখেন পানি কিভাবে স্রোতে যাইতেছে, একেবারে অবস্থা হচ্ছে এরকম। দেন এই হচ্ছে, আর এই পাশে হচ্ছে, আপনাদের এই পাশে যদি একটু দেখাই, এইদিকেও দেখেন পানি, কত পরিমাণের পানি, প্রচুর পরিমাণে। এগুলো হচ্ছে সব ইট খোলা। এদিকে ইটা বানানো হয়, মানে ইটা বানায়া দেন পোড়া হয়, তারপরে এই জায়গা থেকেই বিভিন্ন জায়গায় যায় আর কি। এরিয়াটা খুবই সুন্দর, দেখার মতন জায়গা। বাট আমি এখন রাস্তাটা পার হবো, জ্যামজট লাগে গেছে দেখা যায়, গাড়ি তো সিরিয়ালি কমে না। এই হচ্ছে আমার বাইক, মোটামুটি কাদা ভালোই জমছে, একেবারে ফ্রেশ নিয়ে আসছিলাম। তো কি আর করার, কিচ্ছু করার নাই, এইভাবে চলে যাইতে হইব। তো চলেন রাইড করা যাক। সামনে যদি বৃষ্টি না হয়, এই ট্রাকের পিছনে পড়া যাইব না। পিছনে একটা ট্রাক আছে বিশাল, এটার পিছনে পড়াই যাইব না। সামনে যাব, যদি কোনো বৃষ্টি দেখি দাঁড়াবো যে কোথায় সেটাও বুঝতে পারতাছি না, কারণ এই এরিয়ার এই এই থেকে আপনার হচ্ছে জামালপুর 4 সড়কের ভিতরে মানে ওই রকম জায়গা নাই দাঁড়ানোর। যদি বৃষ্টি হয় বাইকটা রাইখা এরকম ট্রাক থাকলে ট্রাকের নিচে বসে থাকি, তাছাড়া কিছু করার নাই। তবে বৃষ্টি হতে দেখেন কি উজ্জ্বল উজ্জ্বল ভাব দেখা যাইতেছে। আমার চকচকা বাইকটা কাদা যুক্ত হয়ে যাইতেছে, কষ্ট লাগতেছে মনে, নিজে নিজে ধুইলে একটু কষ্ট লাগবেই। তো আমি কিন্তু জানেনই তো আপনারা, আমি বাইক ওরকম ওয়াশ বাহিরে করাই না। আমার বাইক ওয়াশ করতে মোটামুটি ঘন্টা খানিকের উপরে লাগে, যদি ভালো করে একেবারে ধুই, ধৌত করি। আপনাদের একদিন ভিডিও একটা দেখাবো যে আমি আমার বাইক ওয়াশ করতেছি, কোন জায়গায় ওয়াশ করি দেন দেখাইবো অবশ্যই। আচ্ছা, এদিকের কাজটা সারিয়ে দেন, সাইরা তারপর আসতেছি। তো আমার কাজ শেষ করে দেন, এসে বসি। তো যে জায়গাতে আছি এই জায়গা হচ্ছে, এটা হচ্ছে একটা কলেজ ক্যাম্পাস। তো আজকে তো আপনাদের সময়ই বলা হয় না, এক্স্যাক্টলি সময় ব্লগটা শুরু করছিলাম কখন মনে পড়তেছে না। তো আমার একটা ফোন আসছিল যখন ব্লগটা স্টার্ট করি, দেন দেখতেছি কয়টা সময় হচ্ছে, 4:35, মেবি 2-1 মিনিট আগে পরে হবে, বাট 32 এরকম হবে। তো এখন মোটরসাইকেলের গড়িতে হচ্ছে 5:33, আমার ফোনের গড়িতে হচ্ছে 5:34। তো কাজ শেষ করে দেন আইসা করছি, খুব বেশি সময় লাগে নাই, অল্প সময় লাগছে। বাট ওইদিকে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এখন এই জায়গাতে দেখি কোনো বৃষ্টি নাই। আমার বাইকের চেহারাটা একটু দেখায় আপনাদের, যে বৃষ্টি যে হয়েছে কি পরিমাণের কাদা, আপনারা বলেন এরকম কি মানা যায়? দেখেন তো, বাইকটাকে সুন্দর করে ওয়াশ করে দেন আসছি, এ হচ্ছে অবস্থা হয়ে রয়েছে। তো আবার যা হালকা পানি মারতে হবে। এদিক দিয়ে কাদা ছিঁড়ছে মোটামুটি, জুতার অবস্থা হচ্ছে এরকম। আসলে বৃষ্টির মধ্যে এইদিকে দেখেন একেবারেই কোনো বৃষ্টি নাই, কিছুই নাই। তো যেদিকে গেছিলাম ওইদিকে মোটামুটি এখনো বৃষ্টি হইতাছে, এখন একেবারে এদিকটা আসলে কি বলবো, বৃষ্টি ওই পাশে হইতাছে এই পাশে নাই, কি একটা অদ্ভুত না। আবার কিন্তু রোদও আছে, রোদেরও দেখা যাইতেছে, আবার ওই পাশে বৃষ্টিও হইতেছে। আমার বাইকটা, না যা হয়েছে হয়েছেই। আসলে কোনো জিনিস নিয়ে যেটা হয় হোক, এটা ঘটনা যেটা ঘটে গেছে ঘটে গেছে, আফসোস আমরা করি, কিন্তু আসলে আফসোসটা করাটাই কিন্তু ঠিক না। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে, মানুষ
আল্লাহর খুবই প্রিয় বান্দা, তার জন্য আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইছে। কিন্তু আমরা আসলে অনেক কিছুই করি না। দেখা গেছে এক ওয়াক্ত দুই একটা নামাজ পড়লে পড়ি, নাইলে নাই। আসলে নামাজটা রেগুলার পড়া দরকার সবারই। আমি কি বলি, আমি তো নিজেই পড়ি না। কিভাবে যাব? ম্যাডাম তো ব্যাগ যেভাবে রাখছে যাওয়ার মতন। আসলে চেষ্টা করবো ইনশাল্লাহ নামাজ পড়ার জন্য। আপনারাও পড়েন ইনশাল্লাহ। বলতেছি কালকে বলবো, কালকে আসলে আবার বলি পরের দিন, মানে এরকম করে কিন্তু দিনগুলো পার হয়ে যাইতেছে। এইভাবে আসলে চলা যাইব না। আমরা যতই কিছু বলি, যতই কিছু করি, আফসোস তো মানে মানে কইরেই ফেলাই। যতই বলি, যতই করি, আফসোস কিন্তু কইরেই ফেলাই। আসলে আফসোস করাটা কিন্তু একদমই ভালো না, কারণ যেটা ঘটার তো সেটা ঘটেই গেছে। তো নেক্সট টাইমে যাতে মানে এরকম ঘটনা যাতে না ঘটে, মানে ওই রকম চিন্তা ভাবনা করতে হইব, তাই না? তো আফসোস জিনিসটা না করাটাই ভালো। তো অনেক কথাই বললাম। আসলে আমি যে এই যে দেখা যাইতেছে টুকটাক ইংলিশ বলি, আসলে এটা একটা মানে নেচার হয়ে গেছে। অনেকেই বলে, ঘটনা হচ্ছে আমরা মানে টুকটাক ইংলিশ আমাদের মুখ থেকে বের হয়ে যায়। তো বাঙালি আমরা, এটা কোনো ফ্যাক্ট না, এই যে বইলা ফালাইলাম। যুগের সাথে তাল মিলিয়ে যে এই জিনিসটা হয় সেটাই আর কি, চলতেছে এইভাবেই। তো দেখেন, কোনো মানে এমন কোনো লোক আছে যে হাতে কলমই ধরে নাই, স্কুল বারান্দা পর্যন্ত যায় নাই, মানে এরকম লোকও কিন্তু আছে। অনেকে আছে, ওনারাও কিন্তু ইংলিশ বলে। এটা আসলে একটা মানে কি বলবো, দৈনন্দিন যে আমরা খাবার খাই, ওই খাবারের মতনই একটা হয়ে গেছে, যে এটা আমাদের মানে মুখ দিয়ে আইসাই পড়ে। তো খাবার না খেয়ে কিন্তু থাকা যায় না, কয়দিন থাকা যাবে? একদিন দুই দিন। এই ভাইয়া, তো সেই ইংলিশ গুলো আসলে ওইরকম হয়ে গেছে গা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথায়, যদি আপনারা মন খারাপ করেন, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গলায় কি যেন হয়েছে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ছোট ভাইটাকে ক্ষমা করে দিবেন। আমি বাসা থেকে যখন বের হয়েছি, হয়তো ভাবছিলাম যে ক্যামেরাতে চার্জ আছে। আমি সম্ভবত আমি হাত ছাইড়ে দিয়ে বেশি কথা বলতেছি, তাই না? এরকম এটা আসলে করাটা ঠিক না। কোন সময় হুট করে কোন ঘটনা ঘটে যায় আসলে বলা মুশকিল। যখন বাসা থেকে বের হইছি তখন দেখছি যে ক্যামেরাতে চার্জ, ভাবছি হয়তো ক্যামেরাতে চার্জ আছে। তো এখন মোটামুটি ব্লগ করতেছি, বাট চার্জ ফুরাইছে এরকম, মোটামুটি আছে আর কি। তাও আধা ঘন্টার মতন হয়তো ব্লগ করা যাইতে পারে, মনে ছিল না চার্জ দেওয়ার। আমি কিন্তু আমার ব্লগিং এ একটা জিনিস, আসলে এটা মাফ করবেন, আমার হাত কিন্তু বারবার আইসা করে, এইভাবে না কথা না বললে আমি আসলে কথা বলতে পারতেছি না। তো আমার ব্লগিং মানে ব্লগিং এ যে আসছি, আমি কিন্তু একটা করে জিনিস কিনতেছি অলরেডি। তো এটা আসলে প্যাশন হিসেবে নিব, এটা এখনো বলতে পারবো না, কারণ হচ্ছে চ্যানেলটা তো মাত্রই বড়ই হইতেছে। আপনাদের দোয়ায় আপনারা ভালোবাসা দিতেছেন, আস্তে আস্তে বড় করেন, হয়তোবা এটা প্যাশনেট হিসাবে নেওয়া যাবে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের এরিয়ার কাছাকাছি চলে আসছি। তো এখন আপাতত কোনো কথা বলছি না, কিছু কাজ শেষ করে দেন তারপর আবার আসতেছি আপনাদের কাছে। এদিকে যেহেতু বৃষ্টি হয় নাই, তাহলে এখন বাসায় ঢুকবো না। যদি এদিকে বৃষ্টি হইতো বা বৃষ্টি যদি থাকতো, তাহলে হয়তো বাসায় ঢুকে যাইতাম সন্ধ্যার আগেই। আপাতত এই জায়গা থেকে বের হয়ে দেন তারপরে আবার কোনো একটা কিছু নিয়ে আসতেছি আর কি। অবশেষে আসলাম। ভিডিও তেমন আর বড় করবো না, অনেক বড় হয়ে গেছে ভিডিও। যাই হোক, তবে যাই কথা বললাম, অনেক কিছুই শোনার আছে, শেখার আছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিও। তো সময় হচ্ছে 6টা, মোটরসাইকেল ঘড়িতে 6টা 51। তো ভিডিওটা এখন শেষ করবো। প্রত্যেক ভিডিওটি আপনাদের ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করা হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার।
দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।